মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে পুরাতন বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা কষার সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, বাচ্চাদের কিংবা প্রাপ্তবয়স্কদের বা বড়দের অনেক সময় দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে কিংবা পায়খানা কষা হয়ে থাকে। এইসব সমস্যার সমাধানে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো ইজিফিল ট্যাবলেট বা ইজিফিল ওরাল সলিউশন বা সিরাপ। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো সোডিয়াম পিকোসালফেট এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউরোফার্মা লিমিটেড। ইজিফিল ট্যাবলেট এর প্রতি পিস ট্যাবলেটের দাম 10 টাকা এবং ইজিফিল ওরাল সলিউশন বা সিরাপের দাম 150 টাকা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে 4 বছরের কম শিশুদের ক্ষেত্রে প্রতিদিন 0.25 মিলি করে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য সেবন করতে পারবে। অন্যদিকে যাদের বয়স 4 থেকে 10 বছর তারা ট্যাবলেটের ক্ষেত্রে 2.5 থেকে 5 মিলিগ্রামের ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবে এবং সিরাপের ক্ষেত্রে 2.5 থেকে 5 মিলি বা 0.5 থেকে 1 চা চামচ করে সেবন করতে পারবে। অন্যদিকে যাদের বয়স 10 বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা ট্যাবলেটের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট অথবা সিরাপের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি বা 1 থেকে 2 চা চামচ করে দিনে একবার সেবন করতে পারবে। এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, পরিপাকতন্ত্রের জটিলতা, অতি সংবেদনশীলতা ইত্যাদি সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধগুলো সেবন করা যাবে কিনা সেই বিষয়ে পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ ডাক্তার ব্যতীত কোনো ওষুধ খাওয়া যাবে না। এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।